হ্যালো গাইস, ওয়েলকাম টু প্রোগ্রামিং জোন ইউটিউব চ্যানেল। আপনাদের সবাইকে স্বাগতম। তো বরাবরের মতো আজকেও আপনাদের জন্য নতুন আরেকটি প্রোগ্রাম নিয়ে হাজির হয়েছি। তো আজকের প্রোগ্রামটি হচ্ছে দুটি ম্যাট্রিক্স এর যোগফল নির্ণয় প্রোগ্রাম। তো আমাদের চ্যানেলে আরো অনেক প্রোগ্রামিং রিলেটেড ভিডিও আপলোড করা হয়েছে। যারা প্রোগ্রাম শিখতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের চ্যানেল থেকে অবশ্যই ভিডিওগুলো দেখে প্র্যাকটিস করবেন। তো আজকে আমাদের প্রোগ্রামটি হচ্ছে দুটি ম্যাট্রিক্স এর যোগফল নির্ণয় প্রোগ্রাম। তো চলুন শুরু করা যাক কিভাবে দুটি ম্যাট্রিক্স নিয়ে আমরা দুটিকে যোগ করব। আজকে সেই প্রোগ্রামটি দেখাবো। তো চলুন শুরু করা যাক। প্রথমেই কম্পিউটার অথবা ল্যাপটপ থেকে আমাদেরকে পাইথন সফটওয়্যারটি ওপেন করে নিতে হবে। তো যারা এখনো পাইথন সফটওয়্যারটি ইনস্টল করেনি তারা অবশ্যই ইনস্টল করে সেটআপ করে নেবেন। তো যারা পারছেন না সেটআপ দিতে তারা অবশ্যই আমাদের চ্যানেল থেকে পাইথন সফটওয়্যারটি সেটআপের ভিডিওটি দেখে নেবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমেই কম্পিউটার অথবা ল্যাপটপ থেকে স্টার্ট মেনুতে যাবেন। স্টার্ট মেনুতে যাওয়ার পর এখান থেকে চলে যাবেন সার্চ বারে। তো সার্চ বারে যাওয়ার পর এখানে লিখবেন পাইথন। ওকে, দেখুন চলে আসছে পাইথন কমিউনিটি এডিশন। এখানে সিম্পল একটি ক্লিক করে দিবেন। তো আমাদের এবারে পাইথন সফটওয়্যারটি ওপেন হবে। দেখুন আমাদের পাইথন সফটওয়্যারটি ওপেন হয়ে গেছে। তো এখানে পাইথন প্রজেক্ট আমাদের যে মেইন যে ফাইলটা আছে এখান থেকে আমরা অবশ্যই নতুন একটি ফাইল ক্রিয়েট করে নেব। এখানে আমরা রাইট বাটন ক্লিক করব, এরপর নিউতে যাব। নিউতে যাওয়ার পর পাইথন ফাইল। ওকে, আমরা এখানে একটি নাম দিয়ে দিচ্ছি ম্যাট্রিক্স। ওকে, সিম্পলি আমরা এখানে একটি এন্টার করে দেব। তাহলে আমাদেরকে কোড লেখার জন্য একটি পেজ ওপেন হয়ে যাবে। ওকে, এন্টার করে দিচ্ছি। দেখুন আমাদের একটি পেজ ওপেন হয়ে গেছে। তো আমরা এখানে আজকের যে প্রোগ্রামটি করব সেটা হচ্ছে দুটি ম্যাট্রিক্স এর যোগফল, মানে দুটি ম্যাট্রিক্স নেব, তারপরে আমরা সেটাকে যোগ করব। তা কিভাবে করব এটা চলুন দেখা যাক। ওকে, আমরা প্রথমেই দুটি ম্যাট্রিক্স নিচ্ছি, মানে দুটি ম্যাট্রিক্স এর আমরা একটিকে এক্স ধরবো এবং অপরটিকে ওয়াই ধরবো। ওকে, তো আমরা এখানে একটি এক্স দিয়ে নিচ্ছি। এক্স ইকুয়াল, তো ম্যাট্রিক্স লেখার জন্য আমাদের এখানে এক্স ইকুয়াল দেওয়ার পর এখানে আমাদেরকে লিস্টের মধ্যে সংখ্যাগুলোকে রাখতে হবে। তো আমরা এখানে দিয়ে দিচ্ছি। ওকে, এখানে আমরা দেওয়ার পর এখানে এই মধ্যে দুটাকে রাখতে হবে। তো এখানে দেওয়ার পর আমরা লিখবো হচ্ছে 12, 10, 7। আমরা তিনটি করে নিচ্ছি। তো এখানে অবশ্যই কমা দিয়ে নিতে হবে, কমা। তো আপনারা এখানে ইন্টার দিয়ে লিখতে পারেন অথবা এখানে সরাসরি এক লাইনের মধ্যেও দিতে পারেন। তো এখানে আমরা দিয়ে দিচ্ছি আবার। ওকে, তো এখানে দিয়ে দিচ্ছি 20, 10, 30। ওকে, তো এখানে আবার আমাদেরকে কমা দিয়ে লিখতে হবে। চাইলে এন্টার করে সেকেন্ড লাইনেও যেতে পারেন, সমস্যা নেই। ওকে, তো আমাদের এক্স এর মান নেওয়া হয়ে গেলে এবার আমরা নিব ওয়াই এর মান। ওকে, সেভেন, 5, 3। ওকে, 6, 3, 9। ওকে, তো আমাদেরকে এখানে দুটি মান নেওয়া হয়ে গেল। ওকে, তো আমাদের এখানে দুটি মান নেওয়া হয়ে গেল। তো আমাদের এখানে একটি রেজাল্ট নিতে হবে। রেজাল্ট দিয়ে দিচ্ছি একটি।
রেজাল্ট ওকে ইকুয়াল। তো আমরা রেজাল্টের মধ্যে আমরা যেহেতু আমরা তিনটি সেট নিয়েছি, তিনটি লিস্টের মধ্যে তিনটি আলাদা আলাদা সেট নিয়েছি, তো এখানে আমরা এক্স এর মধ্যে যে তিনটি নিয়েছি অর্থাৎ লিস্ট এখানে একটি, ব্র্যাকেটের মধ্যে যে কটা থাকবে ও কটাকে টোটালি একটি লিস্টের মধ্যে ধরতে হবে। এটা একটা, এটা একটা, টোটাল তিনটা লিস্ট নেওয়া হয়েছে। তো আমরা এখানে রেজাল্টের মধ্যেও তিনটি লিস্ট রাখবো। ওকে, তো এখানে দেওয়ার পরে এখানে সিম্পলি এভাবে দিব, আমরা সবকটাকে 0 করে দিব, 0, 0, 0। ওকে, তো এখানে আমরা আবার কমা দিয়ে লিখে দিব 0, 0, 0। ওকে ওকে, দুটি লিস্ট নেওয়া হয়ে গেল সিম্পলি। এবার আমরা এখানে আবার কমা দিয়ে আমরা ব্র্যাকেটের মধ্যে দিয়ে দেবো 0, 0, 0, 0, 0, 0। ওকে, তো আমাদের রেজাল্ট নেওয়া হয়ে গেল। তো এবারে আমাদেরকে ওকে, তো আমাদেরকে এখানে ফর লুপ ব্যবহার করতে হবে, তার রেঞ্জ ইউজ করতে হবে, রেঞ্জ, তার ফর আই ইন রেঞ্জ। ওকে, তো আই ইন রেঞ্জ দেওয়ার পরে আমাদেরকে এখানে ইউজ করতে হবে, সেটা হচ্ছে লেন, লেন এক্স, লেন্স এর ফাংশন দিতে হবে এক্স, লেন এর ফাংশন দিতে হবে এক্স। ওকে, এখানে অবশ্যই ক্লোন দিয়ে লিখতে হবে। তো ফর এখানে দেওয়ার পর এখানে আমরা ওকে, এখানে আবার আমাদেরকে ফর লুপ ইউজ করতে হবে, ফর জে ইন রেঞ্জ। ওকে, তো এখানে আমরা দেখেন উপরে ইউজ করছি আই, ফর একটি নিয়েছি আই আর আরেকটি নিলাম জে। ওকে, দুইটি আমরা নিয়েছি। এখানে রেঞ্জ এর মধ্যে আমরা লেন্থ দিয়ে দেব, আবার লেন। ওকে, লেন্থের লেন্থ, তারপর আমরা এখানে এক্স ওপরে। ওকে, তো এখানে আমরা 0 করে দিব। ওকে, 0 করার পর এখানে ক্লোন দিব, অবশ্যই ক্লোন দিব, না হলে আমাদের প্রোগ্রামটি রান হবে না। সরি, এখানে 0 কে লিস্টের মধ্যে রাখতে হবে। ওকে, ওকে, তো আমরা এখানে রেজাল্টটাকে দেখিয়ে দেব। ওকে, রেজাল্ট, রেজাল্ট, রেজাল্ট ইকুয়াল, সরি রেজাল্ট, এবার ব্র্যাকেটের মধ্যে আই জে দুটাকে বসিয়ে দিতে হবে, আই জে। ওকে, তারপরে দিতে হবে ইকুয়াল। তো ইকুয়ালের মধ্যে দুটাকে যোগ করে দিতে হবে, অর্থাৎ আমরা এখানে ওকে এটা লিখিয়ে দিচ্ছি আগে, এক্স আই জে। ওকে, ওকে আই, এবারে আমরা জে দিয়ে দিচ্ছি। ওকে, জে দেওয়ার পরে আমাদের এখানে দিতে হবে প্লাস, অর্থাৎ আমরা এটাকে যোগ করব, অর্থাৎ এক্স এর যে ভ্যালু আছে আই জে কে আমরা ডিফাইন করে নিয়েছি। তো এখানে আই জে দেওয়ার পরে এখানে আমরা এখানে যোগ করে দিব, অর্থাৎ যোগ চিহ্ন দিয়ে দিচ্ছি একটি। ওকে, তো এখানে দেওয়ার পর এখানে আমাদেরকে ওয়াই কে, ওয়াই এর ভ্যালুগুলো দিয়ে দিতে হবে, ওয়াই আই জি। ওকে, তো দেখুন এখানে আমরা দুটি এক্স এবং ওয়াই দুটির মধ্যে আমরা সেটগুলো দুটি ম্যাট্রিক্স রেখেছি।
একটি ম্যাট্রিক্স হচ্ছে এক্স এবং অপরটি হচ্ছে ওয়াই, অর্থাৎ আমরা তিনটি সেটের মধ্যে রাখছি লিস্টের মধ্যে। তো এখানে আমাদেরকে রেজাল্টের মধ্যে আমরা 0 দিয়ে ডিফাইন করে দিয়েছি, এবং ফর 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 এর মধ্যে আমরা আই এবং জে কে ডিফাইন করে রাখছি লেন্থ এক্স এবং লেন্থ এক্স, এখানে লিস্টের মধ্যে 0 দিয়ে দিয়েছি। ওকে, তো এখানে দেওয়ার পরে আমরা রেজাল্ট দিয়েছি রেজাল্ট। এখন আমাদেরকে আবার এখানে ফর লুপ ব্যবহার ফর ব্যবহার করতে হবে। ফর আর ইন রেঞ্জ, আর ইন রেজাল্ট, ও সরি, এখানে আমাদেরকে এখানে রেজাল্টটাকে দেখিয়ে দিতে হবে। আর ইন রেজাল্ট, রেজাল্ট আর ই, ওকে সরি, এখানে আমরা প্রিন্ট করে দিচ্ছি। প্রিন্টের মধ্যে আমরা এই আর কে আমরা প্রিন্ট করে দিচ্ছি, অথবা আমরা এখানে লিখে দিতে পারি যে the result is ওকে। অবশ্যই আমাদেরকে এইটা যেহেতু প্রিন্টে শো করবে, প্রিন্টে ডিসপ্লেতে দেখাবে, তার জন্য আমাদেরকে দুটিকে অবশ্যই কোটেশনের মধ্যে রাখতে হবে, অথবা ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশনের মধ্যে রাখতে হবে। আমরা ডাবল কোটেশনের মধ্যে রাখছি। ওকে, অবশ্যই এখানে কমা দিয়ে এখানে ডিক্লেয়ার করে দিতে হবে। ওকে, ওকে, দেখুন আমাদের প্রোগ্রামটি সিম্পলি লেখা হয়ে গেল। তো আমাদের এবারে এটাকে রান করতে হবে। তো দেখুন এখানে কিভাবে কাজটি হয়েছে। প্রথমে আমরা দুটি ম্যাট্রিক্স নিয়েছি, ম্যাট্রিক্স নেওয়ার পরে এখানে রেজাল্টের মধ্যে একটা রেজাল্ট শো করেছি। তো রেজাল্টের মধ্যে আমরা ফর আই এবং ফর জে দুটাকে আই এবং জে কে ডিফাইন করে দিয়েছি। তো দেওয়ার পর এখানে রেজাল্টের মধ্যে আই অথবা আই এবং জে দুটা নিয়েছি, এর মধ্যে দুইটা এক্স এবং ওয়াই যে দুইটা ম্যাট্রিক্স নিয়েছিলাম ওই দুটাকে যোগ করে দিয়ে দিচ্ছি। তো যোগ করে দেওয়ার পরে এখানে ফর আর ইন রেজাল্ট, অর্থাৎ আমার রেজাল্টটিকে আমরা প্রিন্ট করে দেখিয়ে দিচ্ছি। তো আমাদের প্রিন্টের মধ্যে শো করবে দা রেজাল্ট ইজ, এখানে আমরা ভ্যালুটাকে দিয়ে দিচ্ছি আর। ওকে, তো দেখুন আর দিয়ে দিলাম। তো চলুন এবারে প্রোগ্রামটি রান করে দেখা যাক প্রোগ্রামটি সফলভাবে রান হয় কিনা। এখান থেকেও সিম্পলি রান করতে পারেন, অথবা এখান থেকে যে ফোল্ডারটি আমরা ক্রিয়েট করেছি ম্যাট্রিক্স নামে ওটা সিলেক্ট করে এখানে আমরা রাইট বাটন ক্লিক করে রান অপশনে ক্লিক করতে হবে। রান ম্যাট্রিক্স মানে এই ফাইলটি এখন রান হবে। ওকে, আমরা রান করছি। তো দেখুন আমার প্রোগ্রামটি রান করেছে, কিন্তু আমাদের এখানে বুঝতে অসুবিধা হচ্ছে, কারণ আমাদেরকে দা রেজাল্ট ইজ এটা প্রত্যেকটাতে আমাদেরকে রান করে দেখেছে। তো সেজন্য আমাদেরকে এখানে সিম্পলি এটা কেটে দিয়ে আমরা রেজাল্টের পর আর একটি প্রিন্ট আউট করবো। এই প্রিন্টের মধ্যে আমরা যেটা ডিসপ্লেতে শো করতে চাচ্ছি সেটা বসিয়ে দেব। ওকে, তো এটা বসিয়ে দিয়েছি। আমরা এখানে আর কে ডিফাইন করে দিয়েছি, আর একটি প্রিন্ট নিয়েছি আর। তো এটার মধ্যে আমাদেরকে এটা শো করবে। আবারও প্রিন্ট করছি। দেখুন
দেখুন আমাদের প্রোগ্রামটি সফলভাবে রান করেছে। দেখুন আমাদের প্রোগ্রামটি সফলভাবে রান করেছে। তো এরকম ভিডিও আরো পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এরকম আরো অনেক রিলেটিভ ভিডিও আরো অনেক আপলোড করা হবে আমাদের চ্যানেলে। তো আজকের প্রোগ্রামটি এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।